সুন্দরভাবে আমার বিপক্ষে শিল্পী তার কথাবার্তা বা গান আপনাদের মাঝে তুলে ধরলেন। আমি চেষ্টা করব তার ওই সমস্ত কথার কাউন্টার দেওয়ার জন্য। একটা গান শুনলাম, যৌবন ফুরাইয়া গেলে দেখা যাবে পাকনা বুড়ি, পার হইলে কুড়ি, বয়স পার হইলে কুড়ি। ভাইরে, যৌবন ফুরাইয়া গেলে এটা মেয়েদেরও পুরুষদেরও। পুরুষের যৌবন ফুরাই গেলে যে তাজা হয়ে বসে থাকে এমন কোনো কিছু না। যৌবন ফুরাই গেলে সবারই খারাপ হয়ে যায়। তবে একটা কথা বলছেন, পার হইলে কুড়ি, মানে বয়স 20 বছর পার হয়ে গেলেই বুড়ি হয়ে যায়। আমি বলবো এ কথা ঠিক না। আর যদি তাই হয়তো আমি মমতাজের বয়স 25 বছর কম আর কি আমার, যদিও তবু 20 বছর না, 20 বছর অনেক আগেই পার হয়ে গেছে, 5 বছর আগেই পার হয়ে গেছে। তথাপি আপনি অসীম বাউল একেবারে ক্যাসেটের প্রথম থেকেই নুরানি চেহারা, খুব সুন্দর চেহারা, এইটা এইটা মানে বহুত কিছু। আমার চেহারার দিকেই আপনার মানে দেখে প্রাণ ভরতেছে না, এত ভালো লাগতেছে আপনার কাছে, কথাবার্তায় বুঝতেছি আর কি। তাহলে বুঝেন, এখানে দেখেন 20 বছর তার 5 বছর আগেই পার হয়ে গেছে, এখন বয়স 25, আর এখনো আপনি আমার চেহারার প্রশংসা করেন। আর আপনার বয়স কয় দিনের বলাবেন আপনি? হ্যাঁ, 22-23 হইব, আমার চাই অন্তত 2-3 বছর ছুট হবেন আপনি। তাহলে আপনি দেখেন তো চাপা চুপা ভাইঙ্গে একেবারে কি একটা বিধিকিস্ত হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে কোথায় বয়স হইলেই সে বুড়ি হয় না। অথচ দেখবেন যেভাবে আছি ঠিক এইভাবেই অনেক দিন পর্যন্ত কাটাই দিতে পারবো, কারণ সাধন জানি। কারণ সাধন ভোজন সবকিছু তো আমাদের কাছে। যাদের কাছে সাধন ভোজন তারা কি কখনো নষ্ট হইতে পারে? তা কোনোদিনই পারে না। যাক, আপনার সেই কথা। এবার বলছেন যে মরিয়মেরও পুরুষের প্রয়োজন হয়েছে, জিব্রাইলের মাধ্যমে ফুল আইনা ওই ফুল মরিয়ম শুনছিল না। আমি বলবো এ কথা আপনার হয় নাই, কারণ মরিয়ম তার পুরুষের প্রয়োজন হয় নাই। জিব্রাইল হলো একটা বাহক, সেই বাহকের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ফুল পাঠিয়ে দিল। জিব্রাইল কোনো পুরুষের পক্ষে পড়ে না, কারণ তাকে কোনো পুরুষ বলে আখ্যায়িত করে নাই কোনো হাদিস দলিল, কোনো শাস্ত্রে। সেহেতু আপনি যদি গা উজরামি করে পুরুষ বানান তাহলে তো ঠিক হবে না। সেটা আল্লাহর ফেরেশতা, আল্লাহর এক বাহক, সেখানে আপনি কি করে তাকে পুরুষের পক্ষে নিলেন? আমি বলবো একটা জ্ঞানী লোক যে সে কখনো এই কথা রায় দিবে না। তাই আমি বলবো মরিয়মের কোনো পুরুষের প্রয়োজন হয় নাই, সে নিজ পুরুষেই তার এমন একটা সন্তান হয়েছে যে সন্তান শ্রেষ্ঠ সন্তান, ঈসা নবী, সেই ঈসার মা মরিয়ম, তার কোনো পুরুষের প্রয়োজন হয় নাই। এই কথা আপনার ভুল। তবে একটা কথা বলছে, কয় খালি মা মা নিয়ে টানেন, মায়ের কথা বললে বাবাকে লাগিয়ে দিব, মানে টানা টানা কথা। তো আপনি বাবাকে লাগান আর যাকেই লাগান, মা যদি বলেন তাহলে আপনি সেখানে বাবাকে লাগাইতে পারবেন না, বাবাই এসে লাগবে। কিন্তু আপনি ছেলে, আপনি সন্তান, সেই সন্তানের ভাব নিয়ে থাকবেন। সন্তানের ভাব হলো মার প্রতি ভক্তি সদা সর্বক্ষণ রাখা। সেহেতু আপনি যদি বাবাকে নিয়ে বিরাট একটা করেন তাহলে আপনার ঠিক হবে না। আমি আপনার মা যদি হয়ে থাকি তাহলে আপনার সাথে আমার বাবার সাথে, আপনার বাবার সাথে বোঝা পরামর্শ হবে। আপনি কি হ্যাঁ এই সমস্ত বোকার মতো কথা বললে আমার মনে হয় সেটা জ্ঞানীগণের কাছে যোগ্য হবে না। তবে যাক, একটা কথা বলছে যে আমার যে ভুল ধরছেন, আপনার সাহস তো কম না। কি বলবো, আমি মমতাজ, আপনি কেন? আপনি তো 2 দিনের পোলাপান, আপনার সাথে ক্যাসেট করতেছি, এটাই হলো বেশি আর কি। আপনি যদি বড় বড় অর্ধ জুনির গয় বাত্তি কোথায় আছে না, বড় বড়টার সাথে আমি মমতাজ সাহস দেখাই আইছি, আর সেই সাহসে কোনোদিন হাইরে আসি নেই। ভাইঙ্গে যাবো তো মস্কা মনে কি কার সাথে শেরের উপরে সুহাসের মমতাজ। এটা বাংলাদেশের যারা শিল্পী আছে তারা অবশ্য জানে, আমার সিনিয়র যারা আছে তিনারাও জানে যে মমতাজ কতটুকু কি। তবে অজ্ঞানের খাতায় না, সেখানে জ্ঞানের কিছু কথা মমতাজ বলতে পারে। তাই যাক, এইবার বলছে যে 3 প্রকার জিজ্ঞেস করেছিলাম, সেটা আধ্যাত্মিক মতে। আরে বাবার, আধ্যাত্মিক মতে তো আমি আগেই জবাব দিয়ে গেছিলাম, সুসময়রা পিঙ্গলা। আবার আপনার প্রশ্ন করার কোনো প্রশ্নই উঠে না। যেহেতু আপনি 3 ভাগে বিভক্ত করার কথা বলছেন, সেহেতু আমার মেয়ের এখানে এই যে 4 ভাগ আছে সেই কথাই আপনি বলছেন, তাই আমি জবাব দিয়েছিলাম। জবাব আমার সূক্ষ্ম হয়েছে, এর চাইতে জবাব মনে হয় ভালো আপনি ফাঁসলে মূল্যও পাবেন না। তা গান শুনেন, গান শুনলে বুঝতে পারবেন যে কে কোথায় যাইয়া কথা বলতে পারে। ছায়া
এত বড় ক্ষমতা আল্লাহ পাক, অথচ তাকেও আমার এই নারীতে ধরে রাখছে। কোথায়? এই যে শুধু তাকেই না, আরো পুরুষের কয়েকটা অংশ ছিল পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন যখন ডিম্বুকারে সেই নিরাকারে ভাসতেছিল, তখন এই উপরের যে খোসাটা ছিল, এই খোসাটা ছিল আমার মা ফাতেমা। আর এরই মধ্যে ছিল পাক পাঞ্জাতনের 4 জন, আমার আল্লাহ পাক নিজে আত্মারূপে তার মধ্যে ছিল। দেখেন তো, হ্যাঁ, সি সি সি, লজ্জার কথা। এরপরেও নারীদের সাথে আপনারা পাল্লা করতে আসেন। আমার ইতেই জুটে না, আমার যোগেই মিলে না যে কিভাবে নারীর সাথে আপনারা এত বড় তর্ক রাখেন। অনাহুতে অরূপ বিন্দু পার হইয়া যায় মহাসিন্ধু, যেমন অরুণ বরুণ দীন বন্ধু, অরুণ বরুণ দীন বন্ধু ধরা যায় সাধন বলেতে। আগুন দিয়া আগুন পুড়তে, হায় হায় আগুন দিয়া আগুন পুড়তে পারে শুধু নারী জাতে। ওরে মেয়ের রূপী পরম সাধু, বিষ বানাইতে পারে মধু। মেয়ের রূপী পরম সাধু বলে আমি বাউল। বাউল শব্দের অর্থ উদাসী বা পাগল। তা আপনার মাথায় যে বাড়ি দেই নাই, দেন বাড়ি, আমি আপনাকে রাগ করব না, আমি আপনাকে মন্দ বলবো না, বাড়ি দেন। তবে অসীম বাউল প্রেমের মাধ্যমে দিয়েন। প্রেমের মাধ্যমে দিলে আমি সহ্য করবো, কিন্তু প্রেমের মাধ্যমে না দিলে বাড়ির বদলা যাবার কি দিতে হয় এটা আমি